এটা হচ্ছে 25শে ডিসেম্বর সন্ধ্যার সময় আর কি। লাস্ট যে ব্লগটা গেছে ওটা 25শে ডিসেম্বরের ব্লগ গেছে, তো তারই একটা ছোট্ট শর্টস রয়ে গিয়েছিল, সেটাই আজকে শেয়ার করলাম। তোমরা তো জানো গাইস আমি খুব ভালোবেসে ভিডিও বানাই, তো তার যদি কিছু শর্টস কখনো রয়েও যায় আর কি, সেটা আমি যে কোনো ভিডিওতে কিন্তু সেটা শেয়ার করি। আর সেটা আমি তোমাদের বলেও দিই যে ওটা কবেকার শর্টস নেওয়া, সেটা বলে দিই তোমাদের, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যাই হোক, আজকে সকালে অনেকটা সকালে উঠেছি, কারণ আজকে সারাদিনে অনেক কিছু প্ল্যান আছে আর কি। তো জানি না কতটা শেয়ার করতে পারবো, বাড়ির নর্মাল আর কি কাজকর্মের মধ্যেই কিছু প্ল্যান করার আছে আর কি। তো কালকে রাত্রে শুয়ে শুয়ে জুন আমাকে বলছে কারোর একটা ইটিং শো দেখছিল, কার দেখছিল ভাই জানি না, দেখার পরে বললো আমাকে সকালে কিন্তু আমি চিকেন এনে দেবো, আমাকে চিকেন বানিয়ে দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, বলে আজকে আমাদের সকালে চিকেন মানে মুরগির মাংস আর ভাত হচ্ছে, একদম পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, টমেটো একটা গোটাও দিয়েছি, দিয়ে আর একটা গোটা রসুন দিয়েছি জানো তো, ওটা আমার জন্য দিয়েছি। তো দিয়ে পাতলা একদম ঝোল হচ্ছে, আর ভাত তো সাইডে দেখলে তোমরা হয়েই এসেছে। আর ভাত আর ঝোল, আর কিছু নয় আজকে দুপুরে। আর সকাল সকাল কারণ রান্না করছি, কারণ আজকে কিছু আছে, দেখতে থাকো। খুব ছোট্ট ভিডিও দিচ্ছি জানো তো গাইস, কারণ আমার না ফোনে প্রচণ্ড সমস্যা হচ্ছে। তো সমস্যা বলতে কি মানে বেশি ভিডিও বানাতে পারছি না, জানি না কি সমস্যা হচ্ছে, গ্যালারি ফুল হয়ে যাচ্ছে। ক্লিন করছি কিন্তু তাও কিছু হচ্ছে না, বুঝতে পারছি না। যাই হোক, পাড়াতে না টমেটো বিক্রি করতে এসেছিলো। বাজারেতে যারা বসে সবজি বিক্রি করে তাদের কাছে সবজির দাম প্রচুর থাকে, আর যারা ভ্যানে করে এমনি পাড়ায় পাড়ায় বিক্রি করে, বা ভ্যানে করে রোডের ধারেও দাঁড়িয়ে বিক্রি করে, মানে অনেকটা পরিমাণ বিক্রি করে যারা, না তাদের কাছে দাম কম হয়, তারা কিন্তু দু এক রকমের সবজি নিয়েই বিক্রি করে। তো আজকে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো এনেছিল, তিনটে জিনিসই এনেছিল, তো তিনটেই আমি নিয়েছি। যাই হোক, এটা তোমরা কেউ চিনতে পারছো? এটা হচ্ছে শুটকি মাছ, ঠিক আছে? তো শুটকি মাছ অনেকেই ভালোবাসো, অনেকেই প্রচণ্ড পরিমাণে ঘেন্না করো। তো অনেক দিন ধরে কমেন্ট আসছে দিদি শুটকি মাছের রেসিপি শেয়ার করো, শুটকি মাছের রেসিপি শেয়ার করো। তো ভাবলাম চলো আমাদেরও খাওয়া হবে বাড়িতে, আমাদের অনেক বছর শুটকি মাছ হয়নি বাড়িতে আর কি। আর আমি যে শুটকি মাছের রেসিপি শেয়ার করব না, এটা দুটো ভাগে শেয়ার করব। একটা হচ্ছে শুটকি মাছ কিভাবে পরিষ্কার করে ভাজা পর্যন্ত একটা ভিডিও যাবে, আর একটা ভিডিও যাবে শুটকি মাছটা আমি কিভাবে রান্না করছি। ভাজা পর্যন্ত মানে পরিষ্কার থেকে ভাজা পর্যন্ত যে ভিডিওটা, ওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো গাইস, কারণ মানে আমি যেভাবে তোমাদেরকে পরিষ্কার করা দেখাবো বা ভাজা পর্যন্ত যে ভিডিওটা যাবে না, ওতে 99 ভাগ, 100-র মধ্যে 99 ভাগ গন্ধ কিন্তু চলে যাবে। মানে ওতে কোনো শুটকির যে একটা গন্ধ থাকে না, সেই গন্ধটাই চলে যাবে 99 ভাগ। খুব সামান্য একটা মাছে যেমন গন্ধ ছাড়ে আর কি, টাটকা মাছে সেই রকমই একটা হালকা মাছে গন্ধ ছাড়বে। ভুল বললাম, টাটকা মাছে নয়, নদীর বরফের মাছে যেমন একটা হালকা গন্ধ ছাড়ে, সেই রকমই একটা হালকা গন্ধ ছাড়বে, না ছাড়ার সমান আর কি। যাই হোক, তো ভিডিওগুলো অবশ্যই ফলো করো। আর কিভাবে রান্না করব সেটা একটু অন্যভাবে রান্না করব। তো সেই রেসিপিটাও কোথা থেকে আমি জেনেছি বা শিখেছি সেটা নিয়েও একটা স্টোরি আছে, সেটাও শেয়ার করব কখনো কোনো ব্লগে আমি। তো সেটা নিয়ে আলাদা একটা ব্লগ আসবে। আর এখন একটু রোদে এলাম জানো তো, রান্নাবান্না তো সকালেই তোমাদের দেখালাম যে হয়ে গেছে আজকে রান্না। আর মানে ফলওয়ালা এসেছিলো, কিছু ফল কেনা হয়েছে, তারপরে কিছু সবজি নেওয়া আছে। সবজি বলতে ওই 3 রকমই যেটা বললাম, একটু সস্তায় পেয়েছি জানো তো। মানে 60 টাকা কিলো হচ্ছে বাজারে টমেটো, আর ভ্যানেতে কিন্তু 30 টাকা কিলো, তার মানে হাফ দাম, বুঝতে পারছো? তো টমেটো আমাদের ছিল, আগের দিন 1 কিলো নিয়েছিলাম, সেদিনও 30 টাকা কিলোই নিয়েছিলাম। আজকে ভাবলাম চলো আরও 500 নিয়ে রাখি, সস্তার জিনিস বস্তা বেঁধে রাখি আর কি, এই হয়েছে। যাই হোক, এটা হচ্ছে টিফিন করছি। আর টিফিন বলতে কি এখন বাজে প্রায় 10:30, 11টা হবে, 10:30, পৌনে 11টা হবে। তো রোদে মানে আজকে বসে বসেই টিফিন হচ্ছে, কারণ কালকে দুপুরের বাঁধাকপির তরকারি রয়ে গিয়েছিল। তো সেই বাসি তরকারি দিয়ে রোদে বসে খেতে কিন্তু ভালোই লাগে। সকালে একটুখানি আলু সেদ্ধ বানিয়ে নিয়েছিলাম, আর তেল লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি, ভালো লাগে। যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে, একটুতেই অম্বল করে যায়, তারা না কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে কখনো খাবে না, ঠিক আছে? আমি কাঁচা পেঁয়াজ খাচ্ছি বলে তো কাঁচা লঙ্কা খেতে পারবো না, সেই জন্য তেল লঙ্কা করে নিয়েছি। খুব ভালো লাগছে জানো তো, রোদে রোদে মানে একটা হালকা গা গরম হচ্ছে। তো চলো গাইস, টিফিন করে নিয়ে আমরা আজকের মতো বাই, চলে আসবো নতুন ব্লগ নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।